মাহফিল করবেন, জান্নাতবাসীকে জান্নাত দেওয়ার পরে জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, এই জান্নাতের ভিতরে জায়গাটা, এই উৎকৃষ্ট জায়গায় জান্নাতের ভিতরে কিয়ামতের দিন বিচার নিকাশ করার পরে জান্নাতে যেমন সবাইকে যেতে দেওয়া হবে না, বাছাই করে করে নিয়ে যাওয়া হবে। এই উৎকৃষ্ট জায়গায় সবাই আসতে পারবে। এখানে সমাজের উৎকৃষ্ট মানুষগুলো এসেছে, বসেছে এবং আসবে, কিন্তু সমাজের নিকৃষ্ট মানুষগুলো তারাই নিকৃষ্ট জায়গা বাজারে ঘোরাঘুরি করতে পারে। বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। অনেকে বসে আছেন, জান্নাতের বাগান তো প্রধান বক্তা আসুক তারপরে যাবানি। আচ্ছা বলেন তো, নবীজি বলছে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওটা জান্নাতের বাগান হয়ে যায়। সে বাগান কি শুরু হয়ে গেছে নাকি হবে সামনে? শুরু হয়ে গেছে না? তা আল্লাহ আমাদেরকে শুরুতে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বলেছি এই বাগান আসল জান্নাতের বাগান নয়, কিন্তু কিছু নমুনা এখানে আছে। জান্নাতের ভিতরে যেই মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এই মানুষগুলো কোনো মারামারি কাটাকাটি করবে? ওখানে মাহফিলে হাজার হাজার মানুষ থাকে, কোনো বিশৃঙ্খলা হয়? কিছু নমুনা, ওই জান্নাতের নমুনা পাবেন। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ অনেক কষ্ট করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই জান্নাতি পরিবেশ তৈরি করে। মানুষ যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠবে, বিচার নিকাশ শেষে সবাই জান্নাতবাসী সবাই যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, এই যে জান্নাতে যে মানুষগুলো আসছে এরা দুনিয়ায় কোরআন শোনার জন্য পাগল ছিল, সুতরাং এদেরকে কোরআন শোনানোর জন্য জান্নাতের ভিতরে দুনিয়ার মতো করে বা দুনিয়ার চেয়ে আরও সুন্দর করে একটা কোরআনের মাহফিলের আয়োজন কর। বলেন সুবহানাল্লাহ। ওখানে কোরআনের মাহফিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে তৃপ্তি সহকারে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং সভাপতি সবাই মিলে কোরআনের তেলাওয়াত শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই কোরআনের মাহফিল করবেন, জান্নাতবাসীকে জান্নাত দেওয়ার পরে জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, এই জান্নাতের ভিতরে যেই মানুষগুলো ঢুকে পড়েছে, এই মানুষগুলো দুনিয়ার জমিনে কোরআন শোনার জন্য হাজার কষ্ট করত। 1 মাস খাটাখাটনি আর পরিশ্রম করার পরে 2 দিন কোরআনের মাহফিল শুনত। কোরআনের প্রতি আকর্ষণ বেশি ছিল, সুতরাং এই জান্নাতি পরিবেশে আমি তাদেরকে জান্নাতের ভিতরে কোরআন শোনাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ কি করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা জান্নাতের ভিতরে জান্নাতি পরিবেশে সুন্দর একটা কোরআনের মঞ্চ তৈরি করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কোরআনের মঞ্চ বানাবেন, কোরআনের মাহফিলের সব কার্যক্রম শুরু হয়ে যাবে। আজকের মাহফিলে যেমন প্রধান বক্তা আছে, বিশেষ বক্তা আছে, সভাপতিও আছে না নাই? জান্নাতি মাহফিলে প্রধান বক্তা থাকবেন, বিশেষ বক্তা থাকবেন, সভাপতিও থাকবেন, সামনে যত শ্রোতা থাকবে সবাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, প্রচার করে দাও আজকের মাহফিল জান্নাতের ভিতরে যেই মাহফিল হবে, ওই মাহফিলের প্রধান বক্তা যিনি হবেন তিনি আর কেউ নয়, যার উপরে কোরআনে কারীম নাজিল করলাম, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাহফিলের প্রধান বক্তা থাকবেন। বলেন সুবহানাল্লাহ। বিশেষ বক্তা থাকবেন আল্লাহর একজন পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সভাপতির চেয়ারে যিনি বসবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের রব্বুল আলামিন নিজে সভাপতির চেয়ারে বসে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মাহফিল শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে সভাপতির চেয়ারে বসে পড়বেন, বক্তার নাম ঘোষণা হয়ে যাবে। আমাদের নিয়মে যেমন দ্বিতীয় বক্তা আগে কথা বলে তারপরে প্রধান বক্তা বলে, ঠিক না? নাহলে প্রধান বক্তা আগে কথা বললে তো দ্বিতীয় বক্তার বেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একই নিয়মে বক্তার নাম ঘোষণা করবেন। দ্বিতীয় বক্তা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে ডাক দিবেন, দাউদ রে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আমার এই মানুষগুলো দুনিয়ায় কোরআন শোনার জন্য ব্যস্ত হতো, কিন্তু ভালোভাবে শুনতে পারতো না। যেই মাত্র কোরআনের আয়োজন করা হতো, কোরআনের মাহফিলের সব কার্যক্রম হয়ে যাওয়ার পরেও মাহফিল বন্ধ হয়ে যেত। হয় কি হয় না?
এরা কোরআন শোনার জন্য ব্যস্ত হতো, কিন্তু তৃপ্তি সহকারে কোরআন শুনতে পারতো না। আজকে তৃপ্তি সহকারে জান্নাতের ভিতরে দাউদ রে, তোমার সুন্দর কণ্ঠ দিয়ে জান্নাতি মানুষদেরকে কোরআন শুনিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত কিতাব ছিল জাব্বুর শরীফ। দাউদ আলাইহিস সালাম জাব্বুর শরীফের হাফেজ ছিলেন, জাব্বুর শরীফ তার মুখস্থ ছিল। আল্লাহকে বলবেন, আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করব, কোরআন তো আমার মুখস্থ নাই। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠের ভিতরে মুহূর্তের মধ্যে 30 পারা কোরআন দান করবেন, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এবার মধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন। দাউদ নবীর কণ্ঠের মজেদা রব্বুল আলামিন তার কণ্ঠ এত সুন্দর করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম তার সুন্দর কণ্ঠ দিয়ে যখন জাব্বুর শরীফ থেকে তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে দিয়ে দাউদ নবীর তেলাওয়াত শুনত। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছে। দাউদ নবী যখন সমুদ্রের কিনারায় যে জাব্বুর শরীফ থেকে সুন্দর কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত করতেন, মাছ নদী থেকে মাছগুলো, বিশাল বড় বড় মাছগুলো ছুটে চলে সমুদ্রের কিনারায় চলে এসে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ রে, এত সুন্দর কণ্ঠ আমি তোকে দান করলাম, ওই সুন্দর কণ্ঠ দিয়ে জান্নাতের ভিতরে মানুষদেরকে আজকে কোরআনের তেলাওয়াত শোনায় দে, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মধুর কণ্ঠ দিয়ে জান্নাতের ভিতরে কোরআন কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। জান্নাতি মানুষগুলো দাউদ নবীর কণ্ঠ দেখে পাগল হয়ে যাবে, আর শুধু হেলতে থাকবে আর দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের কাছে প্রশ্ন করবেন, জান্নাতি মানুষেরা রে, কোরআন তেলাওয়াতের মজেজা কেমন, কোরআনের তেলাওয়াত কেমন লাগে? জান্নাতি মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনে ডাইনে বামে নজর ফিরাতে পারি না, যেই তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছি, আল্লাহ সব কিছু তুমি বন্ধ করে দাও, কিন্তু তোমার কাছে অনুরোধ করতে চাই, জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত যেন বন্ধ করো না, বলেন সুবহানাল্লাহ। এই যে মধুর কণ্ঠের তেলাওয়াত, ওগো আল্লাহ সব বন্ধ হয়ে যাক, কিন্তু দাউদের কণ্ঠের তেলাওয়াত যেন বন্ধ না হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার মতো সৌভাগ্য আমাদেরকেও দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, জান্নাতি মানুষেরা রে, আমার কাছে তোমরা আবদার করছো, আল্লাহ দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত যেন বন্ধ না হয়, কিন্তু দাউদ তো দ্বিতীয় বক্তা আজকে, সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষেরা, দাউদ তো আজকের দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা তো এখনো তেলাওয়াত করি নাই। দ্বিতীয় বক্তার বয়ান শুনে, দ্বিতীয় বক্তার কণ্ঠের তেলাওয়াত শুনে যদি পাগল হয়ে যাও, প্রধান বক্তার তেলাওয়াতকে তোমরা শুনবা না। জান্নাতি মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তাকে আমাদেরকে জানিয়ে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকের জান্নাতি মাহফিলের প্রধান বক্তা যিনি আছেন তিনি আর কেউ নয়, রাহমাতাল লিল আলামিন নবী, যার উপর 30 পারা কোরআন 23 বছর ধরে নাজিল করেছিলাম, সেই নবীর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবা। নবীর কণ্ঠের তেলাওয়াত, একাই তো কোরআনের তেলাওয়াতের মজেজাই আলাদা, ঠিক না? এক একজন তেলাওয়াত করে এক এক রকম মনে হয়। হাফেজ সাহেব তেলাওয়াত করলে একরকম লাগবে, আমি তেলাওয়াত করে আর একরকম লাগবে। কেউ বলার ক্ষমতা নেই যে ওটা শুনতে ভালো লাগে না, যেই কণ্ঠে বড় হয় সেই কণ্ঠে ভালো লাগে, সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা সেই জীবনের শুরু থেকে যেখান থেকে কথা বলতে শিখেছি সেখান থেকে আব্বা মা পড়াশোনা শুরু করছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নামাজ পড়ছি, প্রত্যেক দিন নামাজে সূরাতুল ফাতিহা 35 থেকে 40 বার অলরেডি পড়তেছি আমরা, ছোট্টবেলা থেকে এ পর্যন্ত পড়ে আসতেছি। কেউ কি বলছে আজ পর্যন্ত যে প্রত্যেক দিন 30, 35, 40 বার করে সূরা ফাতিহা পড়ি, আর ভাল লাগে না, সূরা ফাতিহা দিয়ে বাদ দিয়ে অন্য সূরা পড়ি? কে বলতে পারবে? বরং যেন মনে হয় আগে যিনি তেলাওয়াত করেছেন ওনারটা ভালো লাগছে, এখন যিনি তেলাওয়াত করছে জীবনের শুরু থেকে এ পর্যন্ত পড়ে আসছি, তারপরও আজকে 80 বছর বয়স হয়েছে, সূরা ফাতিহা শুনে মনে হচ্ছে আল্লাহ যেন কেবল নাজিল করতেছে, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা মুজিজা। আর একে তো কোরআনের তেলাওয়াতের মুজিজা, তাতে তেলাওয়াত করবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য কাফেররা পাগল ছিল। কাফেররা রাতের অন্ধকারে নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনতো, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন তেলাওয়াত করতেন
মক্কার কাফেররা পর্যন্ত হুজরার কর্নারে দাঁড়িয়ে কর্নার দখল করে করে কোরআনের তেলাওয়াত শুনতো গোপনে, কারণ প্রকাশ্যে শুনতো না। প্রকাশ্যে শুনলে আবার বিপদ আছে না? নাই, বিপদ আছে, কারণ তারা তো মানতো না। নবীজি তেলাওয়াত করতো, কাফেররা শুনতো। এক এক করে যখন দেখা গেল মানুষগুলো বেশি বেশি কোরআন তেলাওয়াতের দিকে ঝুঁকতেছে, আর নবীজি যত সুন্দর করে তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শুনে ব্যাখ্যার দরকার হয় না, তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেররা দেখলো আমাদের তো বড় দুরবস্থা, এইভাবে যদি চলতে থাকে মানুষগুলো সব তো মুসলমান হয়ে যাবে, আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। সুতরাং দারুন নাদওয়ায় বৈঠকে বসছে, ওখানে আইন পাশ করছে, আরে আজ থেকে কেউ আর মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না। কি করবা না? মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ আর শুনতে যাবা না। আল্লাহ বলছে, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, তোমরা যে চারজন মিলে এই ষড়যন্ত্র করেছ, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে দিবা না। আমি আল্লাহ, আমার পরিকল্পনা হলো আমার নবীর কণ্ঠের তেলাওয়াত না শোনা পর্যন্ত তোমাদের কলিজায় এমন যন্ত্রণা আমি লাগাবো, নবীর কণ্ঠের তেলাওয়াত না শোনা পর্যন্ত রাতে তোমাদের ঘুম হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আইন পাশ হয়ে গেল, কেউ নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবে না, রেজুলেশনে স্বাক্ষর হয়ে গেছে। রাত যত গভীর হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহি, কাফেররা দারুণ নদয়ে বসে সিদ্ধান্ত নিয়েছে আপনার কণ্ঠের তেলাওয়াত আর শুনবে না। নবী আমার ডাক দিয়ে বলেন, তাহলে তো বিপদ, কারণ তেলাওয়াত যদি না শুনে অন্যরে শুনতে দিবে, তাহলে তেলাওয়াত করবো কেমনে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হাবিব টেনশন করেন না, কাফেরদের ষড়যন্ত্র তত্ত্ব দুর্বল। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি আপনার মতো তেলাওয়াত চালিয়ে যাবেন, যা করার দরকার অর্জন করবেন। তিনি কে? আল্লাহ সবকিছু করবেন। নবী আমার তেলাওয়াত শুরু করেছেন গভীর রজনী। আবু জেহেল মনে মনে চিন্তা করে, আকারে বালিশে একবার ডাইন পাশে যাই ঘুম হয় না, বাম পাশে যাই ঘুম হয় না, কলিজায় যন্ত্রণা শুরু হয়ে গেছে, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত না শুনলে তো ঘুম আসবে না। সুতরাং আবু জেহেল বাহির হয়ে গেছে, ঘর থেকে বাহির হয়ে নবীজির হুজরার দিকে হাঁটা শুরু করছে। নবীজির হুজরার 4টা কর্নারের একটা কর্নার আবু জেহেল দখল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুনবে না তেলাওয়াত, বড় নেতা প্রধানমন্ত্রী হাজির হয়ে গেছে। 2 নম্বরে আবু লাহাব চিন্তা করে, আরে রেজুলেশনে তো স্বাক্ষর করলাম, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবো না, কিন্তু আমার তো ঘুম হয় না, তেলাওয়াত না শুনলে তো পারা যায় না। গভীর রাত, মক্কার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেছে, আমি যদি এখন যাই কেউ দেখতে পাবে না। সুতরাং আবু লাহাব হুজরার আরো একটা কর্নার দখল হয়ে গেছে, বাকি আছে 2টা। আবু সুফিয়ান চিন্তা করলো, আমারও তো তাই, গভীর রাত্রে যদি আমি যাই তাহলে কেউ দেখতে পাবে না, একা একা আজকে তৃপ্তি সহকারে কোরআন শুনবো। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যে হুজরার আর একটা কর্নার দখল করেছে, আরো একজন কাফের একই চিন্তা করে 4 জন কাফের ঘরের 4টা কর্নার দখল করেছে। একজন হলো প্রধানমন্ত্রী, আরেকজন হলো অর্থমন্ত্রী, আরেকজন হলো পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন হলো স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ের 4 জন মানুষ 4টা ঘরের 4টা কর্নারে দাঁড়িয়ে গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ মানে নবীজিকে ডাক দিয়ে বলে, বন্ধু, কাফেরদের ভয়ে মন খুলে কোরআনের তেলাওয়াত শুনতে পারো না, আজকে এমন পরিবেশ তৈরি করেছি, মক্কার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর পাহারাদার বানাইয়া তোমার ঘরের 4 কর্নারে লাগাইয়া দিছি। সুতরাং আপনি মন খুলে তেলাওয়াত করেন, মক্কায় এমন কোনো বাপের বেটা নাই আবু জাহেলের গায়ের উপর দিয়ে গিয়ে আপনাকে আঘাত করবে। এই পরিকল্পনা কার? আওয়াজ দিয়ে বলেন কার? চাইছিল শুনবে না, আল্লাহ বলে, রাখ, তোদের 4 জনকে দিয়ে পাহারাদার বানাবো, তোরা পাহারা দিবি, কেউ যেন আমার রাসূলকে আঘাত করতে না যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, জান্নাতি মানুষদেরকে আল্লাহ বলবেন, মনে আছে তো? আল্লাহ বলবে, জান্নাতি মানুষেরা বিশেষ বক্তার কণ্ঠের তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গেছ, প্রধান বক্তার তেলাওয়াত কি তোমরা শুনবা না? জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবেন, আল্লাহ, বিশেষ বক্তার তেলাওয়াত যদি এত সুন্দর হয়,
না জানি যেই নবীর ওপর কোরআন তেলাওয়াত হয়েছে, নবীর কণ্ঠে কোরআন শোনা কত মজা হবে। আমার নবীজিকে আল্লাহ ডাক দিবেন, আমার রাসূল মঞ্চে আসবেন, প্রধান বক্তার আসন গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, হাবিব দুনিয়ায় কাফেরদের ভয়ে তেলাওয়াত করতে পারতেন না, সাহাবীরা মন খুলে শুনতে পারতো না। মানুষেরা কোরআনের মাহফিলের সব আয়োজন কমপ্লিট করার পরেও মাহফিল বন্ধ হয়ে যেত। আজকে জান্নাতের ভিতরে বাধা দেওয়ার মতো কোনো মানুষ নাই, সামনে যত শ্রোতা সবাই জান্নাতি মানুষ বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাবিব আপনি মন খুলে তেলাওয়াত করেন। আল্লাহর নবী এবার তেলাওয়াত শুরু করে দিবেন সূরাতুল ইয়াসিন থেকে। আল্লাহর নবী তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলেন আল্লাহু আকবার। নবী আমার টান মেরে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে একই আবদার করবে, আল্লাহ দ্বিতীয় বক্তার সময় বলেছিলাম তেলাওয়াত যেন বন্ধ না হয়, তার চেয়ে লক্ষ কোটি গুণে মুজিজা, লক্ষ কোটি গুণ ভালো তেলাওয়াত তুমি তো সামনে এনে দিয়েছো, আল্লাহ সব কিছু বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের ভিতরে নবীর কণ্ঠের তেলাওয়াত যেন বন্ধ করো না। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আমিন এবারে ডাক দিয়ে বলবেন, জান্নাতি মানুষেরা রে, দাউদ নবীর কণ্ঠে শুধু একটু মুজিজা দিয়েছিলাম, ওই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তোরা পাগল হয়ে গেছি। আবার আমার নবীর উপর কোরআন নাজিল করেছিলাম, সেই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তোরা পাগল হয়ে গেছি। আর আমার কাছে আবদার করতেছি আল্লাহ তেলাওয়াত যেন বন্ধ না হয়ে যায়। কিন্তু যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বানালো এবং নবীর কাছে পাঠালো, ওই আল্লাহর কণ্ঠের তেলাওয়াত কি তোরা শুনবি না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যেই মানুষগুলো দুনিয়া এত পাগল ছিল, আর আল্লাহ তাদের সামনে দেখা দিবেন জান্নাতের ভিতরে, আল্লাহর কণ্ঠের তেলাওয়াত করবেন, জান্নাতি মানুষেরা কি শুনবে না তেলাওয়াত? আল্লাহু আকবার। আমার কলিজার ভাইরা, এবার জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ তুমি নাজিল করেছিল নবীর ওপর, সেই নবীর কণ্ঠের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে তোমার কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর হবে, আল্লাহ শুনবো আমরা। এবার রব্বুল আমিন জান্নাতি মানুষদেরকে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। আমরা পড়ি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা পড়ি আর রহমান, মানে আমরা রহমানকে খুঁজি। সুবহানাল্লাহ বলেন। আমরা রহমানকে খুঁজি, আমরা মালিককে খুঁজি, এজন্য আমরা পড়ি আর রহমান। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তিনি তো নিজেই রহমান, যারে আমরা খুঁজি। এজন্য জান্নাতি তেলাওয়াতের ভিতরে আল্লাহ আর রহমান বলবেন না, শুরুতে একটি পরিবর্তন ঘটিয়ে রব্বুল আমিন বলবেন, আনার রহমান। বান্দা তোরা দুনিয়ায় যেই রহমানকে খুঁজতে, আমি আল্লাহ রাব্বুল আমিন সেই রহমান তোদের সামনে হাজির হয়ে গেছি। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা রহমান থেকে তেলাওয়াত শোনাবেন। কোথায়? জান্নাতের ভিতরে। আবার মুসলমান ভাইরা, আমি ভূমিকার কথা না বলে আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার দিকে সরে যাব। তার মধ্যে আপনাদেরকে একটু কষ্ট দেব, সেটা হলো এতক্ষণ যে আমরা শুরুতে বলেছি এটা কিসের বাগান? জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানটা সাজানো থাকবে, গোছানো থাকবে, বিক্ষিপ্তভাবে থাকবে না। যতটুকু পারা যায় ততটুকু সাজিয়ে রাখবে বান্দারা। এজন্য পিছনে যে ভাইরা বসে গেছেন, আমি একটু কষ্ট দেব, মেহেরবানি করে আপনারা সামনে চলে আসবেন। জান্নাতের বাগানে যদি অসৌন্দর্য করে বসেন, এ আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। জান্নাতের বাগান সুন্দর করে সাজাবেন, যেমন সুন্দর জান্নাত আমরা চাই, সেই রকম সুন্দর আমরা জান্নাত আমরা দুনিয়াতেও সাজাবো। পিছনের ভাইরা একটু মেহেরবানি করে সামনে চলে আসবেন। কোরআনের মাহফিলে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে ফাঁকা জায়গা রাখতে নেই। মাঝখানে সব শয়তান বসে গেছে, এই শয়তান তাড়ানোর দরকার। এজন্য পিছনে যে ভাইরা বসে আছেন, শয়তান ব্যাট দিয়ে রাখতে পারবেন না আপনারা, যে পিছনে বসছি মাঝখানে শয়তান বসুক, চারিপাশে মানুষ কোথায় যায় শয়তান দেখবো আজকে, না, শয়তান ব্যাট দিয়ে রাখার দরকার নেই। পিছনে যে ভাইরা বসে গেছেন, মেহেরবানি করে সামনের খালি জায়গাগুলো পূরণ করবেন। আসেন, পিছনে যারা আছেন সামনে বসে আছেন, চলে আসেন। যারা পিছনে আসবে
তারা পিছনে বসবে। প্রথম কাতার, সামনের কাতার মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কাতারের মর্যাদা যদি তোমরা জানতে তাহলে প্রথম কাতারে বসার জন্য তোমরা প্রতিযোগিতা শুরু করে দিতে। সুবহানাল্লাহ। এজন্য সেই যখন কোরআনের মাহফিলে আসছি, জান্নাতের বাগানে বসছি, একটু প্রথম কাতারে বসি। আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রথম কাতারে আমরা বসে যাব, জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রথম সারির লেভেলের মানুষ, প্রথম লেভেলের বান্দা যেন আমাদেরকে বানিয়ে দেয়, বলেন আমিন। এজন্য পিছনের ভাইরা মেহেরবানি করে আমরা সামনে চলে আসবো। সম্মানিত হাজিরে, আমি শুরুতেই পবিত্র কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আসুন সংক্ষিপ্তভাবে আমরা আয়াতের আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার এবং সুন্দর কথা, যে কথা বললে সুবহানাল্লাহ একবার নয় 10 বার বলতে ইচ্ছা করে, এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে জানেন? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, নিশ্চয় যারা ঈমান আনে। ইন্না দিয়ে আল্লাহ পাক শুরু করছেন। তো ইন্না শব্দটা যে কোনো জায়গায় ব্যবহার হয় না। ইন্না দুইটা অক্ষর, আলিফ আর নুন দুইটার সমন্বয় ইন্না। এই ইন্না শব্দটা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখন যেখানে আমরা বসাই, ওই শব্দটা, ওই বাক্যটা, ওই কথাটার নিশ্চয়তা বোঝানোর জন্য ইন্না শব্দ ব্যবহার হয়। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তাদেরকে বলছে তোমরা শোনো। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পাশাপাশি আরও একটা কাজ করে, সেটা হলো আমলে সালেহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, নেক আমল করে। তাহলে কয়টা কাজ হলো? দুইটা কাজ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। পরে হচ্ছে সুসংবাদ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ঈমান আনছে এবং নেক কাজ করছে, সৎ কাজ করছে, এই দুটো কাজ যারা করতে পারছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে, শুধু জান্নাতের ভিতরে নয়, সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের ভিতরে তাদের জন্য বাগানকে আমি আল্লাহ সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? সবাই কথা বলবেন, কয়টা? 2টা কাজ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে, শুধুমাত্র তাদের জন্য আল্লাহ পাক বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের ভিতরে বাগানটাকে এই মুমিন বান্দাদের জন্য আমি সাজিয়ে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ পাক বলছে 2টা শর্ত দিয়েছেন, যারা ঈমান আনে। পরবর্তী শর্ত আছে যারা আমলে সালেহ করে, সৎ কাজ করে। প্রথম নাম্বার শর্ত যদি শুধুমাত্র হতো যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া আমিলুস সালিহাত, শব্দটা বাদ যদি এইটা হতো আমাদের জন্য বড় সহজ হতো, কারণ আমরা দাবি করি আমরা সবাই ঈমানদার, ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে বাগান সাজানো আছে। এতটুকু হলে আমাদের জন্য খুবই সুবিধা ছিল, কিন্তু বিপদে ফেলছে 2 নম্বর শর্ত লাগাইয়া। ওয়া আমিলুস সালিহাত, এই ঈমান আনার পাশাপাশি যারা সৎ কাজ করে, নেক কাজ করে, আমলে সালেহ করে। আর আমলে সালেহের ব্যাখ্যা হচ্ছে সব অসৎ কাজগুলো ছেড়ে দেয়, সব সৎ কাজগুলো ধরে নেয়। এইটা নাম হচ্ছে আমলে সালেহ। যে একটা ভালো কাজ করলাম, তার সাথে একটা খারাপ কাজও করলাম, আমার ভালোটা কি থাকবে? থাকবে না। আমার ভালোটাকে টিকিয়ে রাখতে হলে খারাপটাকে আমার ছাড়তে হবে, খারাপটা ছাড়তে হবে, ভালোটা ধরতে হবে। এইটার নাম হলো ওয়া আমিলুস সালিহাত। এইটা আমাদেরকে ফেলাইছে বিপদে, তা না হলে আমরা জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের বাগানের ওয়ারিশ আমরা হয়ে গেছিলাম। ছোট্ট একটা শর্ত দিয়েছেন, কারণ এই শর্ত না দিলে দুনিয়ার সবাই দাবি করবে আল্লাহ তুমি তো বলেছিলে ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে তো আমার ঈমান ছিল, আমি কালিমা পড়েছিলাম, আমি ঈমান এনেছিলাম, আমিও তো সেই জান্নাতের হক আমার আছে, আমাকে কেন জাহান্নামে দিবা? আল্লাহ পাক তখন বলবেন ওয়া আমিলুস সালিহাত। এই যে আমলে সালেহের কথা, নেক কাজ করার কথা বলেছিলাম, অসৎ কাজগুলো ছাড়ার কথা বলেছিলাম, বান্দা তুমি কি সেগুলো করতে পেরেছিলে? তখন আমাদের বলার কিছু থাকবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন কোরআনের ভিতরে, পাশাপাশি জাহান্নামের কথা বলেছেন কি বলে নাই? জাহান্নামের ভয়াবহ আযাবের কথা এমনভাবে আল্লাহ পাক বলেছেন, একটু ব্রেন লাগিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন জাহান্নামের আগুনের 1টা সেকেন্ড সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নাই। 1 সেকেন্ড মাত্র।
সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মুমিনেরা, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের লক্ষ্য একটাই, সেটা হলো জান্নাত। ঠিক কিনা? মুমিন বান্দার লক্ষ্য মাত্র একটাই থাকে, সেটা হলো জান্নাত। আর এই জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়ার মুমিনেরা যা কিছু করতে পারে, যা কিছু খুশি করতে পারে, ব্যবসা ছাড়তে পারে, বাড়িঘর ছাড়তে পারে, স্ত্রী সন্তান ছাড়তে পারে, দলের গুরুত্বপূর্ণ পদ ছাড়তে পারে, কিন্তু মুমিন বান্দারা আল্লাহর জান্নাত ছাড়তে পারে না। কারণ মুমিনেরা জানে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা এক সেকেন্ডেরও আমার নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা যদি মুমিন হয়ে থাকি, আমরা যদি ইমানদার হয়ে থাকি, আমাদের সর্বশেষ গন্তব্য হলো জান্নাত। আর মুমিন বান্দার একমাত্র লক্ষ্য হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় লক্ষ কোটি টাকা আছে, বিঘার পরে বিঘা জমির আমার আছে, দলের বড় পদ আমার আছে, বিশাল বড় রাজনৈতিক দলের নেতা আমি, রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমি, গোটা বিশ্বের নেতৃত্ব দানের 1 নম্বরে আছে আমি, কিন্তু জান্নাতের তালিকায় যদি আমার নাম না থাকে, কোনো কিছুর মূল্য হবে নাকি? কোনো কিছুর মূল্য হবে? আজকে প্রধানমন্ত্রী আছি, কালকে জেলখানার কয়েদি হয়ে থাকা লাগতে পারে, কোনো নিশ্চয়তা নাই। আজকে লক্ষ কোটি টাকার মালিক আছি, আগামীকালকে ফুটা থালা নিয়ে রাস্তায় বসা লাগতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। আজকে দলের বড় ক্ষমতাসীন, দলের বড় পদে আছে, আজকে মন্ত্রী আছে, এমপি আছে, কালকে এলাকার মানুষগুলো পদ না থাকার কারণে আমার গলায় রশি লাগাইয়া রাস্তা দিয়ে টানতেও পারে, এটাও স্থায়ী না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি আল্লাহ যাদেরকে একবার জায়গা করে দেব, খালিদিনা ফিহা, ওই জান্নাতের ভিতরে যারা একবার ঢুকে পড়বে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জীবনে কোনোদিন তাদেরকে সেখান থেকে বাহির করে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওটা একবারে আল্লাহ লিখে পড়ে দলিল করে আপনার নামে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আপনার জান্নাত, আপনি ঢুকবেন জান্নাতে, ইনট্যাক্ট থাকবে আপনার জান্নাতে, আপনার আগে কেউ ঢুকতে পারবে না। আপনি যে জান্নাতের গেটের দরজার তালা খুলবেন, তারপরে আপনি জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। নবী আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওমর এদিকে আসো, শোনো। আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে দৌড়ানো শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান আপনি বলেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ওমর, গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমি জান্নাতের কাছাকাছি জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, ওমর, আমি যখন জান্নাতের ভিতরে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি একটা জান্নাতের দরজায় তোমার নাম লেখা আছে, মানে তোমার জন্য আল্লাহ বানাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি স্বপ্ন দেখছেন, কিন্তু নবী যারা রাসূল যারা, এদের জন্য স্বপ্ন যেটা ছিল ওটাও ছিল ওহী, স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, স্বপ্ন দেখলে ওইটাই ওহী। মানে সুবহানাল্লাহ। আমরা যেমন স্বপ্ন দেখি, রাত্রে ঘুমিয়ে আসি, স্বপ্ন দেখতেছি আকাশ দিয়ে বিমানে উড়ে যাচ্ছি, উঠছি তো উঠছি, কোথায় নাকি উড়ে যাচ্ছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, চিত হয়ে শুয়ে দেখি বালিশে শুয়ে আছে। আমাদের স্বপ্ন তো এমনই। নবী রাসূলের স্বপ্ন যেটা, ওইটাই সত্য, ওইটাই ছিল ওহী, ঠিক কি না? নবী আমার বলছে, আমার আমি রাতে স্বপ্ন দেখলাম জান্নাতের ভিতরে আমি হাঁটতেছি, আর একটা জান্নাতের দরজায় তোমার নাম লেখা দেখলাম। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন আল্লাহ আমার জন্য যে জান্নাত বানাইছে, ওই জান্নাতটা কেমন করে বানাইছে? বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে, আমাকে একটু বলেন। আল্লাহ নবী বলছে, ওমর, তোমার জান্নাতের কাছাকাছি জায়গায় আমি গেছি, তোমার নাম লেখা আমি দেখছি। আল্লাহর ফেরেশতারা আমাকে বলেছে এই জান্নাতটা আপনার সাহাবী হযরত ওমরের জন্য আল্লাহ বানাইছে, কিন্তু তোমার জান্নাতে তো আমি ঢুকি নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি ঢুকেন নাই? নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে জান্নাত দিবেন, একবারে ইনট্যাক্ট জান্নাত থাকবে, একজনের জান্নাতে আরেকজন আগে ঢুকতে পারবে না। জান্নাতে যাওয়ার পরে প্রতিবেশী হিসাবে বেড়াতে যাইতে পারে, কিন্তু সে ঢোকার আগে কেউ ডাকবে না, চাবি তো তোমার কাছে। আমি নবী চাইলে ঢুকতে পারতাম, কিন্তু তোমার আগে তোমার জান্নাতে যদি আমি ঢুকে যাই, ওমর, তোমার যদি একটু মন খারাপ হয়ে যায়, এজন্য আমি ঢুকি নাই।
হযরত ওমর হাউমাউ করে কেঁদে দিয়ে নবীজিকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারেও কি আপনার এমন ধারণা? আপনি আমার জান্নাতে ঢুকলে আমিও কষ্ট পাবো, তাহলে কেমন মানুষ আপনি? আমার ব্যাপারেও কি এমন ধারণা আপনার যে আমার জান্নাতে আপনি ঢুকবেন, আমি কষ্ট পাই কিনা বলে আপনি ঢুকেন নাই? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার জন্য প্রত্যেকের জান্নাত থাকবে আলাদা আলাদা, চাবি থাকবে। যার জান্নাত তার কাছে একজন ঢুকতে পারবে। আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতের ভিতরে মানুষদেরকে নিয়ে যাবেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে তাদের জন্য থাকবে ওই জান্নাত। কিন্তু নবী আমার বলেন, বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো বান্দাকে তো দেওয়া হবে না। দুনিয়ায় কোনো মানুষ জান্নাতের সমতুল্য নিয়ামত আল্লাহ দুনিয়ার মানুষকে দেবে নাকি? দেবেন না। জান্নাতের ভিতরে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, ওটা জান্নাতবাসীর জন্য রাখছেন, ওখানে যাবে তারপর নেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের কিছু আলামত দিবেন, নিয়ামত দিবেন না, কিন্তু আলামত থাকবে। আমার মুসলমান ভাই, নবী আমার ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা শর্ত মেনে যারা কবরের ভিতরে চলে যাবে, ঈমান